আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে যে যেখান থেকে সাথে আছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রওশন জামিল, সহকারী প্রধান শিক্ষক, রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর। আজকে তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের 5 অনুশীলনী হতে আমরা বাস্তবভিত্তিক সমস্যার সমাধানের জন্য সমীকরণ গঠন ও সমাধান শিখব। আমরা এখানে তোমাদের পাঠ্য বইয়ের সমীকরণ গঠন করে সমাধান আছে। এর আগে আমরা যে সমাধান করছি সেই আলোকেই আমরা সমাধান শিখছি। এখন আমরা সমীকরণ গঠন করে সমাধান করব। ওই জন্য এটাকে বলা হচ্ছে বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন এবং এর সমাধান। তো তোমাদের চব্বিশ আমরা শুরু করতে পারি। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। আচ্ছা, এই সমস্যার সমাধান আমরা সমীকরণ গঠন করব, এরপর আমরা সমাধান করব। আচ্ছা, মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা শর্ত মতে লিখব। শর্ত মতে কী ছিল? সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তাহলে আমরা দ্বিগুণ 2x + 6 = হচ্ছে 14। এটাকে যদি আমরা সমাধান করি, আমরা এর আগে 12 থেকে 23 পর্যন্ত আমরা সমাধান শিখছি। এখন আমরা ওই একই জিনিস আমরা বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন করে সমাধান করব। তাহলে এখানে সমাধান করব আমরা। এখানে 2x = 14 - 6, 6টাকে পার করলাম, বা 2x = হচ্ছে এটা 6 আছে 14 করতে 8। তাহলে এখন x = 2 গুণ অবস্থায় আছে, ভাগ হবে, তাহলে 8/2। অতএব হচ্ছে আমাদের x = হচ্ছে 4। তাহলে অতএব আমরা লিখতে পারি নির্ণেয় সংখ্যাটি হচ্ছে 4। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? সংখ্যাটি হচ্ছে 4। 4-এর দ্বিগুণ যদি 8 হয়, 8-এর সাথে 6 যোগ করলে 14 হবে। আচ্ছা, এর পরেরটা কি ছিল? কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে? কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে? একই মতো আমরা 26 নম্বরে চলে আসি। 26 নম্বর আমরা মিশিয়ে দিই এটা। আচ্ছা, 26 নম্বর আমাদের কোন সংখ্যার 7 গুণ সমান 21? কোন সংখ্যার 7 গুণ সমান 21? আচ্ছা, এটা করি আমরা। মনে করি সংখ্যাটি এক্স, শর্ত মতে
সংখ্যাটা 7 গুণ, তাহলে 7x ইকুয়াল হচ্ছে 21। তাহলে আমরা সমাধান কিভাবে করি? বাম পাশে যদি গুণ থাকে ডাইনে পার করলে সেটা হবে ভাগ। তাহলে x ইকুয়াল 21 ডিভাইডেড বাই 7, কাটাকাটি করলে হচ্ছে 3। অতএব x ইকুয়াল হচ্ছে 3। অতএব নির্ণেয় সংখ্যাটি 3। এখন আমরা পরেরটা দেখি। কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? কি ছিল? কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি? অনুরূপভাবে আমরা করব। মনে করি সংখ্যাটি হচ্ছে x। শর্ত মতে কি বলছে? সংখ্যার 4 গুণের সাথে, তাহলে 4 গুণের সাথে 3 যোগ করব, তাহলে সংখ্যাটি হবে 23। আচ্ছা, বা 4x ইকুয়াল 23 মাইনাস 3, এই 3 বামের +3 ডানে গিয়ে মাইনাস হয়ে গেল। বা 4x ইকুয়াল 20, বা x ইকুয়াল 20 ডিভাইডেড বাই 4, 4 × 5 = 20। অতএব x ইকুয়াল হচ্ছে 5। আমরা এখানে লিখতে পারি নির্ণেয় সংখ্যাটি 5। পরেরটাতে আসি। কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 যোগ করলে যোগফল 32 হয়? সংখ্যাটি কত? এখন 27 হলো, 28 নম্বর সেম, আমরা সবাই বাসায় এটা করে নিব। 29 নম্বর মধ্যে চলে আসি। কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে? আমরা এটা করব। এগুলো আমরা মিশিয়ে দিই। উনত্রিশ নম্বর। কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে (32) হয়? সংখ্যাটি কত? আচ্ছা, এখানে বলা আছে কোনো সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যারে আবার দ্বিগুণ যদি বিয়োগ করা যায় তাহলে সংখ্যাটি 32 হয়। সংখ্যাটি কত? একই জিনিস আমরা ভাষাটা আগে পড়ব, বুঝবো কি বলছে এবং কি চাইছে। এখানে বলছে ওই সংখ্যাটা, যে কোনো সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যাটারে আবার যদি দ্বিগুণ বিয়োগ করা যায় তাহলে সংখ্যাটা হবে 32। আচ্ছা, মনে করি সংখ্যাটি x। শর্ত মতে এখানে মনে রাখতে হবে, আমরা যদি সমীকরণটা সঠিকভাবে
লিখতে পারি, গঠন করতে পারি, তাহলে সমাধান হবে। যেহেতু আমরা সমাধান শিখছি, এখন এইখানে বাড়তি কিছু হচ্ছে সমীকরণটা গঠন করতে পারা। সঠিকভাবে যদি সমীকরণটা গঠন করতে পারি তাহলে সমাধান করলেই রেজাল্ট চলে আসবে। তাহলে কোন সংখ্যার 4 গুণ থেকে, তা 4 গুণ আমাদের 4x, বিয়োগ করব ওই সংখ্যার দ্বিগুণ 2x, ইকুয়াল হবে 32। এখন বা 4x থেকে 2x বাদ দিলে হচ্ছে আমাদের 2x, ইকুয়াল 32, বা x ইকুয়াল 32 ডিভাইডেড বাই 2। যদি কাটাকাটি করি 16, অতএব x ইকুয়াল হচ্ছে 16। আমরা x এর মান পাইলাম 16। এখন লিখতে পারি অতএব নির্ণেয় সংখ্যাটি হবে কি 16। এরপরেরটা কি আছে, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? আমরা এটা করব। তিরিশ নম্বর, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম দাম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? আচ্ছা, এটা একটু ভিন্ন ধরনের, দেখি। মনে করি কলমটির দাম x টাকা। আচ্ছা, শর্ত মতে এখন আমরা আসি, কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। আচ্ছা, তাহলে শর্ত মতে আমাদের কি হচ্ছে, x - 2 ইকুয়াল হচ্ছে 10। কলমটার দাম ধরলাম আমরা x টাকা, সেই x টাকা থেকে যদি 2 টাকা কম হতো তাহলে দাম হতো 10 টাকা, বা x ইকুয়াল 10 প্লাস 2। এখানে 2 মাইনাস ছিল, এই জন্য পার হওয়ার পর প্লাস হইল, অতএব x ইকুয়াল হচ্ছে 12। আমরা লিখতে পারি অতএব কলমটির দাম $12 টাকা, 12 টাকা। এটা আমাদের উত্তর বা অ্যান্সার। এখানে আমরা এটা অ্যান্সার করতে পারি। এরপরে কি আছে, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। 2 জনের একত্রে 25টি চকলেট আছে, কণিকার কতগুলো চকলেট আছে? এই পর্যন্ত তোমরা বাসায় করে নেবে। আজকে অনলাইন ক্লাস আমরা এই পর্যন্তই, সবটুকু করাচ্ছি না আজকে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।